লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর বুকে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাত দেবে, এই জান্নাত দেওয়ার জন্য পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলেন, আল্লাহর নবী তো আসলে তখন কিছু জানেন না, উনি রাখাল ছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাইয়াত লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমনি ভাবে সাতবার যখন কোরআনের আয়াত নাজিল হয়ে পড়তে লাগলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনি কোরআনের আয়াত পড়তে লাগলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী থরথর করে কাঁপতে শুরু করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে আতানি জামবিলুন, তুমি আমাকে চাদর দাও, চাদর দাও, চাদর দাও। বিবি খাদিজা বলেন, কি ব্যাপার? জোরে খাদিজা রে, এমন একজন ব্যক্তি এসেছে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে তার মাথাটা রয়েছে, জমিনে তার পাটা রয়েছে, আমাকে বুকের সঙ্গে এত জোরে চাপন দিল, মনে হয় আমার কলিজা যেন ভেঙ্গে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চিন্তা করবেন না। দেখি তার নিজের আপন চাচাতো ভাইয়ের কাছে ডাক দেয়া বলেন, ভাইয়া রে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনি কি বলতে পারবেন? নিজের চাচা বলে, ওরে বল, এটার জন্য কোনো চিন্তা নাই, লা তাহজান লা তাহজান, তুমি চিন্তা করো না, আমি তাওরাত এবং ইনজিলে যেগুলো পড়েছি ওটা সাধারণ মানুষ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। একজন কবি ডাক দেয়া বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রতিষ্ঠান দেখি নাই যে প্রতিষ্ঠানটা মায়ের কোলের চাইতে বড় শিক্ষা দেয়। ঠিক না বে ঠিক? এই কবিতা, এই গল্পটা হলো আল হিজনুল উম্মাহা নামে একটা গল্প রয়েছে, আরবি সাহিত্য গল্প আল হিজনুল উম্মাহা, মায়ের কোল। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিতে যে ফসলটা দিবে, এই ফসলটা হবে আম হবে, জাম হবে, কাঁঠাল হবে, লিচু হবে, কলা হবে, ধান হবে, গম হবে। আপনারা বলেন তো দেখে, গোটা পৃথিবীর সমস্ত জমির ধান গম যদি বিক্রি করে দেন, বলেন তো জান্নাতের একটা জানালার শিক কিনা পাওয়া যাবে নাকি? কথা বলেন, পাওয়া যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মহিলা নামক একটা জমি দিলেন, এই জমি থেকে যে ফসলটা হয় ওই ফসলটার নাম হলো আল কোরআনের হাফেজ। একজন হাজি হবে, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, এমনকি বিশ্বনবী যে জমি থেকে বের হয়েছেন ওই জমিটার নাম হলো মা। মহিলা না পুরুষ? কথা বলেন না কেন? তাহলে মা নামক জমি থেকে আল্লাহ এত দামিল ফসল দিলেন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, ওই যে 50,000 বছরের একটা দিন, যেদিন মানুষের মাত্র অর্ধ হাত মাথার উপরে সূর্য চলে আসবে। এই সূর্যের তাপের কারণে
মানুষের মগজগুলো গলে 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 সমুদ্রে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেদিন ইয়া নাফসি করবে। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই দুনিয়াতে যারা কোরআনের হাফেজ হবে, এই কোরআনের হাফেজ হয়ে যাবে, এই কোরআনের হাফেজরাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোমরা কারা? না তো আমরা কোরআনের হাফেজ। আল্লাহ বলবেন, কি ব্যাপার, কেন তোমরা কোরআনের হাফেজ হইলা? এই বান্দাগুলো বলবে, ও আল্লাহ, তোমার নবী বলে দিয়েছেন একজন কোরআনের হাফেজ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে এত বড় ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ দুনিয়ার একজন নয়, দুইজন নয়, 10 জন ব্যক্তিকে আল্লাহর জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন মারহাবা। তাহলে এত বড় ক্ষমতার যেটা ফসল, ওই ফসলটা যে জমি থেকে বের হয়, ওই জমিটার নাম হলো মহিলা। ঠিক না বেঠিক? তাহলে মহিলা মাদ্রাসা একটু শুধু টাচ দিলাম। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথহারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই। ওয়াজাদাকা জাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছিলাম, ইতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে বাবার হাঙ্কার দান করে দেই নাই। ঠিক না বেঠিক? তাহলে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন। এই জান্নাতটা নিতে গেলে পারে একটা পথে চলার দরকার, একটা পথে চলার দরকার। কোন পথ বলেন তো দেখি? আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাগারাগি আছে নাকি আল্লাহু আকবারের সাথে? তাহলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ নামের গুণে সুখ নেমে আছে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দুই পথ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় দুটা দল তৈরি আছে। একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই ফ্যানটা বন্ধ করে দিতে হবে, ফ্যান তাড়াতাড়ি বন্ধ করেন। আল্লাহ বলেন, ও বান্দা, জান্নাত এবং জাহান্নাম দুইটা জায়গাকে ভালো এবং মন্দ পার্থক্য করে দেওয়ার জন্য আমি আল্লাহ এই পথ দেখানোর জন্য একটা লাইট দান করলাম, লাইট দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়ে জালাস তো কাদিম ইমামুল আউয়ালিন আখিরিন বারসাত রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন কুতুবুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পথ দিয়েছি, একটা পথের লোকেরা যাবে জান্নাত, একটা যাবে জাহান্নাম। এই জান্নাত দেখার জন্য একটা লাইটের দরকার, এই লাইটটার নাম হলো আল কোরআন, লাইটটার নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ এই জন্য দিয়ে দিলাম রে বান্দা হুদাল্লিন মানুষকে পথ দেখানোর জন্য, পথ দেখানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাইটটা দিয়ে আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যে লাইটটা আমাদেরকে দিলেন এর কাজ হলো মানুষকে পথ দেখিয়ে দেওয়ার, আর পথ দেখে 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 আল্লাহর অন্ধকার থেকে বের করে জাহান্নাম থেকে বের করে আলো নামক জান্নাতের দিকে বের করে নিয়ে আসবে। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পারে এখানে হাফিজা মাদ্রাসা এবং ইয়াতিমখানা মহিলা তিনটা বিষয়ের মধ্যে যে দেখেন মহিলা সম্পর্কে একটু টাচ দিয়ে দিলাম। এই কোরআন, এই কোরআন। এবার দেখেন পৃথিবীর মধ্যে কিছু একটা লোক রয়েছে, একজন কলেজের প্রিন্সিপাল ছাগল চড়ায় নাকি? কথা বলেন না কেন? এসপি ছাগল চড়ায়, প্রধানমন্ত্রী ছাগল চড়ায়। ছাগল চড়ায় যারা রাখাল তারা, আর যারা রাখাল তারা কোনো পথের ভালো মন্দ বোঝে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই। আপনারা বলেন তো পথ দেখতে গেলে পারে অন্ধকার, পথ দেখতে গেলে কিসের দরকার? আলোর। জোরে বলেন কিসের? আলোর। এবার যদি আলো দেখা যায় আল জাহিলু জুলমুন, যারা মূর্খ তারা হলো অন্ধকার, যারা মূর্খ তারা অন্ধকার, তারা হলো কানা, এত ভালো মন্দ বোঝে না, ওরা চোখে দেখতে পাই না। আল্লাহ নবী বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীর বুকে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাত দেবে, এই জান্নাত দেওয়ার জন্য পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলেন, আল্লাহর নবী তো আসলে তখন কিছু জানেন না, উনি রাখাল ছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হাইয়াতা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমনি ভাবে এক নয়, দুই নয়, 5 থেকে 7 বার যখন কোরআনের আয়াত নাজিল হয়ে পড়তে লাগলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনি কোরআনের আয়াত পড়তে লাগলেন পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিনের নবী থরথর করে কাঁপতে শুরু করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে আতানি জামবিলুন, তুমি আমাকে চাদর দাও, চাদর দাও, চাদর দাও। বিবি খাদিজা বলে, কি ব্যাপার? জোরে খাদিজা রে, এমন একজন ব্যক্তি এসেছে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে তার মাথাটা রয়েছে, জমিনে তার পাটা রয়েছে, আমাকে বুকের সঙ্গে এত জোরে চাপন দিল, মনে হয় আমার কলিজা যেন ভেঙ্গে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চিন্তা করবেন না দেখে তার নিজের আপন চাচাতো ভাইয়ের কাছে ডাক দেয়া বলেন, ভাইয়া রে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনি কি বলতে পারবেন? নিজের চাচা বলে, ওরে বল, এটার জন্য কোনো চিন্তা নাই, লা তাহজান লা তাহজান, তুমি চিন্তা করো না, আমি তাওরাত এবং ইনজিলে যেগুলো পড়েছি ওটা সাধারণ মানুষ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। शद है जो दास्त रहमतल लिल आलमीन, मस्जिदे यो शद हमारो ऐ जमीन, जुमला दाना अना हमी गुफ्तामी हस्ते दाना रहमतल लिल आलमीन। আমি তো বেশি সময় পাবো না ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যে লাইটটা দান করে দিলেন, লাইটের কাজ হলো জোনাকপুরে পথ দেখার। পৃথিবীর যে লাইটটা রয়েছে, এই লাইটটা যদি আপনি পানিতে ফেলে দেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে, তারটা যদি ছিঁড়ে দেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে, চার্জটা যদি কম দিয়ে দেন তাহলে পারা আলো দিবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই লাইটটা দিয়ে দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন একটা লাইট দিয়ে দিলাম রে বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো দুর্বলতা নাই, এর মধ্যে কোনো অক্ষমতা নাই। এই লাইটের এত দাম, দুনিয়ার লাইটকে যদি আপনি পানিতে ফেলে দিতে পারেন, আগুনে ফেললে পারে নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যে লাইটটা দিলেন, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কথাগুলো কার? আরে বাবা আরো জোরে বলেন না কার? এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা তাহলে একটা করে বিষয়, তিনটা বিষয়ের মধ্যে একটু একটু করে টাচ দিলাম। বিশ্ব নবী ছিলেন ইয়াতিম নবী, এটা হলো কোরআনের হাফিজিয়া মাদ্রাসা। শুধু হাফিজিয়া নয়, এটা হলো ইতিমখানা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারা, আমি এত একটা দামিল, এত একটা শক্ত লাইট দিয়ে দিলাম, এটা যদি সমুদ্র উপরে দিয়ে দেওয়া হতো, সমুদ্র
শুকিয়ে তামা হয়ে যেত। এটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ধুলায় পরিণত হয়ে যেত। এই যে আল্লাহ যেটা লাইট দান করেছেন, এই লাইটের আলো পাবে কারা 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 কারা? এই লাইটের আলো পাবে ওরা। আল্লাহ বলেন ফিহি হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়াতে মুত্তাকি হবে যারা, এই লাইটের আলো পেয়ে যাবে তারা। ঠিক না ভাইরা আমার, বাবাজিরা আমার? এই দামিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্ব নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে পরে তোমরা কি করবে? ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল। আর আমি আল্লাহর যখন ভালোবাসা হয়ে গেল, আমি কি দেব রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রহিম রহমান গফার সাগিরা কাবীরা গুনাহ মাফ করো, আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমন দিবা ফালাইয়া। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बास बाहर करे के बासी बाफुदा बास। जिसते दुनिया अद खुदा गाफिल बुदार मैं खमाशर नखरा फर जिंदे जार बरदर मर बंदराए बरखता आबरुए खुद बवासिया रिखता। ला इलाहा इल्लल्लाह जोरला इल्लल्लाह। भाई जानबो दूरे মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না। রে দয়ার আল্লাহ দয়া গো করো, দয়ার আল্লাহ দয়া গো করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানাইলাম। আমি কুকুর বানাইলাম, শুকুর বানাইলাম, ইঁদুর বিড়াল বানাইলাম। আমি আল্লাহ তার চাইতে সুন্দর করে মানুষ বানাইলাম। বান্দারে তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘর দিয়ে দিলাম। ওই ঘরটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? একটু আবার বলতে, ইসলামটা কার? আরো জোরে। তাহলে যারা ইসলামের বিরোধিতা করে, একটু বলেন তো কার বিরোধিতা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কতগুলো নাফরমান বেঈমান রয়েছে,
সারা পৃথিবীতে ইসলামের উপরে স্টিম রুরাল চলতেছে। আজকে ফিলিস্তিনের দিকে দেখেন, ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে জবাই করতেছে, তার মাকে টেনে নিয়ে আসতেছে, পেটের মধ্যে গুলি করতেছে, তার বাচ্চাটাকে বের করে জবাই করতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে এত আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য আমি ইসলাম নামক একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ঘর দিয়ে দিলাম, ওই ঘরের মধ্যে তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করবে, শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। আপনারা বলেন তো দেখি, যারা মুসলমানদের হত্যা করছে তারা ভালো না শয়তান? এই কথা বলেন, যারা মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আসমানের দিকে দেখো ওটা আমার, জমিনের দিকে দেখো ওটা আমি আল্লাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিন আমি আল্লাহর, আমার জমিনে যারা আমার ইসলামের বিরোধিতা করতেছ, এবার বলেন তো দেখি, যারা ইসলামের বিরোধিতা করছে শত্রুটা কার? আর একটু জোরে বলেন কার? তাহলে আল্লাহ শত্রুকে আল্লাহর জমিন থেকে তাড়ে কবরের জমিনে ফেরতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে একবার জোরে বলেন নারে তাকবীর। রাগারাগি আছে নাকি তাকবীরের? কাপুরুষের মতন নয়, সিংহের মতন জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ইসলামের জন্য পৃথিবীর বুকে মুআজ এবং মুআব্বেদ দুটা দুধের বাচ্চা যদি, 3 এবং 6 বছরের বাচ্চা যদি ইসলামের শত্রু আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করে ইসলামকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে, বাংলাদেশের যুবকেরা এটাতে রাজি আছেন কিনা? কথা বলেন না কেন? একমাত্র যারা কাপুরুষের বাচ্চা আছেন তাদের মুখখানটা বন্ধ হবে, আর যারা নবীর ওয়ারিস রয়েছেন, যারা আল্লাহর বান্দা রয়েছেন, যারা ইসলামের পক্ষে রয়েছেন, তারা সিংহের মতন আর একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, বড় কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন, তাই আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়ে দিলাম। কোরআনটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, তোমরাকে আমি আল্লাহ পথ দেখানোর জন্য যেটা লাইট দিয়ে দিলাম, এই লাইট অনুযায়ী যদি তুমি জীবন যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য যে আমি আল্লাহর নাম দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, একটা নামের নাম হলো গাফফার। আল্লাহ নবী বলেন, পৃথিবীর যতগুলো গুনাহ রয়েছে বান্দার, সমস্ত গুনাহগুলো যদি আল্লাহর একটা পাল্লার দিকে যদি দেওয়া হয়, আর আল্লাহর গফফার নামটা যদি একদিকে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর গুনার পাল্লার চাইতে আল্লাহ নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে রাজি আছেন কি না?
আল্লাহকে ভালোবাসতে গেলে পারে কোরআনকে ভালোবাসা লাগবে, কারণ আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে আমার বান্দারা, কোরআনের কথা মানে আমার কথা, কোরআনের আইন মানে আমার আইন। কোরআনকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসবে। এই কোরআনটা এই পৃথিবীর মধ্যে চালু থাক, এটা আপনারা চান কিনা? কথা বলেন, চান কিনা? আল্লাহ বলেন হাসিবাল্লাহ সাইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা কি মনে করে নিয়েছো যে আমরা ঈমান আনয়ন করেছি?